কত শত নিয়ামত দিয়েছ তুমি, উদার আকাশ আর সবুজ ভূমি। পথ না ভুলি তাই যে দিলে, পথ না ভুলি তাই যে দিলে, কোরআন হাজার বছর আগে। তোমারই দেওয়ায় কোরআনের বাণী শুনতে মধুর লাগে। তোমারই দেওয়ায় কোরআনের বাণী শুনতে মধুর লাগে। বন্ধুরে, একটা জিনিস খেয়াল করবেন, আলোচনার সূচিতে আপনাদেরকে বলতে চাচ্ছি, বাজান রে, দুনিয়াতে বেশি দিন থাকবো না, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। ওরে বাজান, কবে কখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব বন্ধু কেউ জানে না, জানে একজন, তিনি আমাদের আল্লাহ। তবে একটুখানি নজর করে শুনবেন, মনটাকে জিজ্ঞাসা করবেন, মন রে, দাদা চলে গেল, বাবাই চলে গেল, এরপর আমার সিরিয়াল চলে আসবি, আমি কখন দুনিয়া থেকে বিদায় হব। এই জন্য আজকে মরার ভয়টা সঙ্গে করে নিয়া 2-4-10 মিনিট কথা শুনবেন বাজান রে। মরার ভয়টা দিলের মধ্যে লইয়া আল্লাহকে খুশি করার জন্য যদি আজকের কথাগুলা শুনতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিন্দেগির গুনাহগুলা মাফ করে নিয়ে ইনশাআল্লাহ আমরা সকলেই নিজ নিজ বাড়িতে যাব। বাজান রে আমার, কোনো দিকে নজর নাই, আমার দিকে একটু নজরটা দিয়া দেন বন্ধু প্লিজ। কোনো দিকে তাকাতুকা করবেন না, ঝিম পারবেন না, মাথাটা নিচু করবেন না, একটুখানি আমার দিকে তাকায়া তাকায়া দেখো রে বন্ধু। বাজান রে, কুরআনুল কারীমের একটা ইম্পর্টেন্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। উলামায়ে কেরাম সকলেই আছে রে বাজান। এই আয়াতে কারিমার তাফসীরটা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, তুমি আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। ঘোষণাকার আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এরপর তোমার পর অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর প্রচেষ্টা চালাও। চেষ্টা ভিন্ন জিনিস, প্রচেষ্টা ভিন্ন জিনিস, ঠিক না বেঠি? চেষ্টা কিন্তু ভিন্ন জিনিস, প্রচেষ্টা কিন্তু ভিন্ন জিনিস। নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোটা কিন্তু ফরজ। নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, আমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, এটা ফরজ। আর একজনকে জাহান্নাম থেকে বাঁচানো ফরজ না। তবে হ্যাঁ, প্রচেষ্টা করা ফরজ। চেষ্টা ভিন্ন জিনিস, প্রচেষ্টা ভিন্ন জিনিস, ঠিক না বেঠি? যদি আর একজনকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচানো যদি ফরজ হয়ে যাইতো, তাহলে পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর জান্নাতে যাওয়ার কোনো কায়দা নেই। কেননা ইব্রাহিম খলিলুল্লাহর আদরের পিতা সাইয়েদনা আজর, তিনি একজন মূর্তি পূজারী ছিলেন। নিজের কলিজার টুকরা বাবাকে যদি জাহান্নাম থেকে বাঁচানোটা যদি ফরজ হয়ে যাইত, তাহলে ইব্রাহিম নবীর জান্নাত নাই। যদি নিজের সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যদি ফরজ হয়ে যাইত, তাহলে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতে যাওয়ার কোনো কায়দা নেই। নিজের বিবিকে যদি জাহান্নাম থেকে বাঁচানো যদি ফরজ হইতো, তাহলে হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে যাওয়ার কোনো কায়দা নেই। তাহলে এখান থেকে বোঝা যায় যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোটা হলো ফরজ, অন্যকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর প্রচেষ্টা হলো ফরজ। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে নবীকে জানায় দিছেন, নবীজি, আপনি নিজেকে জাহান্নামের আগুন থেকে সর্বপ্রথম বাঁচায় নেন। নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোটা হলো ফরজ।
মুসলমান ভাইরা রে আমার, অন্যকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোটা ফরজ না? নিজেকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাঁচানোর মতো সুযোগ দান করুক রে বন্ধু। আমার ভাইরা জানায়া রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জিন্দেগি তোমাকে আমাকে দান করছে রে বাজান, প্লিজ কোনো দিকে নজর নেই। এমন একটা জিন্দেগি তোমাকে আমাকে দান করেছেন বাজান রে, এমন একটা জিন্দেগি দিয়েছেন যে জিন্দেগিটা কোনো গ্যারান্টি নাই। এখন জীবিত আছি, সকালে নাও থাকতে পারি, সকালবেলা লাশ হইতে পারি, ঠিক না ভাই? ঠিক। একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন চলে যাব, এই দুনিয়াতে আমরা থাকবো না, একদিন চলে যাব। মৌত কাসিন কুল্লু নাসিন সারেবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিল। কবি বলেন এই দুনিয়াতে একটা আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদা আসলো, বাপ আসলো, আমি আসলাম, তিনটার ভিতর কেডা আগে যাব কেউ জানে না, জানে একজন, তিনি কে? ওই আল্লাহ জানেন যে কবে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। তো আমাদের আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আসার আগেই সুন্দর প্রিসক্রিপশন দিয়েছেন, সুন্দর করে দুনিয়াটারে আল্লাহ তাআলা সাজাইছে। আমার ভাইরা, এত সুন্দর করে যে আল্লাহ তাআলা জিন্দেগি আমাদের জন্য সাজাইলেন, এই যে এত সুন্দর পরিবেশের জন্য কতগুলা খুঁটির প্রয়োজন হয়েছে, হয় নাই? হয় নাই? খুঁটি ছাড়া কি এগুলো দিছে? খুঁটি ছাড়া ওগুলো তো মাথার মধ্যে পড়া যাইতো। তো আল্লাহ বলেন আমি যখন পুরা জিন্দেগিটারে বানাইলাম, জমিনটারে বানাইলাম, তো বানানোর পরে জমিনটা ডান্স করতেছিল, ডান্স নাচানাচি করতেছিল, স্তব্ধ হয় নাই। আমি আল্লাহ জমিনটারে স্তব্ধ করার জন্য আমি আল্লাহ তাআলা ওয়াল জিবালা আওতাদা, 7টা পেরেক হিসাবে পাহাড়কে মেরে দিলাম জমিনের উপরে, জমিন স্তব্ধ হয়ে গেল। এগুলো দিয়েছে কার জন্য? আসমান দিয়েছে কার জন্য? জমিন দিল কার জন্য? পুরা পৃথিবীটা আপনাকে আমাকে দিল আল্লাহ তাআলা। তো আমার বান্দাগুলা দুনিয়াতে যাক, আমি তো বলবো বগুড়ার ওলামায়ে কেরাম মানবে কি মানবে না তবে জানি না, আমার আল্লাহ বড় আদর করে এই দুনিয়াতে আমাদেরকে পাঠাতেই চান না। যাও দুনিয়ার জমিনে একটু সাক্ষী হয়ে আসো, তা না হইলে আমাদেরকে 60 বছরের হায়াত দিত না, তা না হইলে আমাদেরকে 40 বছরের হায়াত দিত না, তা না হইলে 20 বছরের হায়াত দিত না, লম্বা টাইম হায়াত দিত। যাও দুনিয়ার জমিনে একটু পা দিয়ে আসো, কেননা তোমাদেরকে আমি অনেক বড্ড বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, বড্ড বেশি ভালোবাসে আমাদেরকে আল্লাহ তাআলা। আমার ভাই রে, আল্লাহ তাআলা কেমন ভালোবাসে মুসলমান ভাই রে, আল্লাহ আমাদের কেমন ভালোবাসে, যেই ভালোবাসা দুনিয়ার কেউ দিতে পারে না। আমার আল্লাহ তাআলা আমাদেরকে এতটাই ভালোবাসে। আমার ভাই রে, আমার কলিজার টুকরা নবীজি সমস্ত সাহাবীদের সামনে মাঝে মধ্যে ওয়াজ করতেন আর ডাক দিয়া বলতেন, সাহাবীরা রে, সাহাবীরা রে, এতগুলা সাহাবী তোমরা সামনে বসা, তবে তোমাদেরকে 2-4টা কথা বলতে চাই। সাহাবীরা তোমরা শোনো শোনো শোনো, তোমাদের মধ্য থেকে এমন একজন সাহাবী আছে, কাল কিয়ামতের দিন মুসিবতের ময়দানে জান্নাতের একটা দরজা নয়, 2টা দরজা নয়, 8টা দরজা পাগল পাড়ার মতো ওই সাহাবীটাকে জান্নাতের দরজার কিনারার মধ্যে ঢুকতে ডাকা হবে। সমস্ত সাহাবীরা আশ্চর্য হয়, নবীর কাছে প্রশ্ন করলেন, নবীজি কোন সে সাহাবী একটুখানি বলেন না কেন, একটা জান্নাতের দরজার কিনারার কাছে আমরা যাব কি যাব না? আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন, কিন্তু আমরা জানি না।
কিন্তু নবীজি আপনি কেমনে করে বলেন জান্নাতের 8টা দরজাই তার জন্য পাগল পারা হয়ে যাবে? নবী আমার মুস্কি মুস্কি হাসি আর ডাক দিয়ে কয় সাহাবীরা রে, আমার হিজরতের সাথী, আমার শ্বশুর তো সমতুল্য, আমার শ্বশুর তুল্য সাহাবী হযরতে আবু বকর। আবু বকরকে কাল কিয়ামতের দিন মুসিবতের ময়দানে 8টা দরজা পাগলের মতো ডাক দিবে। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা ডাকে ডাকে বললেন নবী গো, শুধু কি আবু বকরের জন্য জান্নাতের 8টা দরজা পাগল? আমাদের জন্য কি এই ধরনের কোনো অপশন নাই? নবী আমার কান্দে আর ডাক দিয়ে কয় সাহাবীরা রে, তোমাদের জন্য একটা খোলা অপশন আছে, তবে তোমরা শোনো। তোমরা যারা নামাজ আদায় করো, কি আদায় করো? আরো জোরে। নামাজ যারা তোমরা আদায় করো, আমরা তো নামাজ পড়ি না, নামাজ আমরা পড়তে চাই না, পড়তে চাইলেও 1 ওয়াক্ত পড়ি, 2 ওয়াক্ত পড়ি না, মাঝে মধ্যে জুমাবারে পড়ি, আবার কিন্তু শনিবারে পড়ি না, রবিবারে পড়লে সোমবারে পড়ি না। এই যে শীত গেল, মাঝে মধ্যে কিন্তু ফজরের ওয়াক্তগুলা কাজা, ঠিক না বেঠিক? কথা কন না, কি লেগে কথা কন না কেন? আমাদের তো নামাজ নাই, নামাজ নাই। কিন্তু সাহাবীরা নামাজ না পড়তে চাইলেও সাহাবীরা নামাজ ছাড়তে পারতো না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া কোন সাহাবীরা নামাজ না পড়তে চাইলেও সাহাবীদেরকে নামাজ ছাড়তো না। তাহলে সাহাবীদের জীবনটা কেমন দেখেন, নামাজ সাহাবীদেরকে ছাড়তো না। বাজান রে, কথাই কথা মনে পড়ে গেল, যদি সময় দেন বলবো নাকি কেমনে করে সাহাবীদেরকে নামাজ ছাড়তো না। উদাহরণ দিতে গিয়ে ঘটনাগুলা বলতেছি, এখনো কিন্তু মূল আলোচনায় যায়নি রে বাজান। সাহাবীর নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরে বন্ধু, প্লিজ কোনো দিকে নজর নাই, 2-1টা কথা শুনে আমলের নিয়তে বাড়িতে যাবেন। আমার মন বলতিছে এক একজন মানুষ এক একটা জান্নাত লইয়া বাড়ির মধ্যে চলে যাবে। বাজান রে, কারণ রাত 12টার পর সকলের 12টা বেজে যায়, সকলেই কিন্তু কোরআন শুনতে পারে না রে বাজান। এই মুহূর্তে কেউ কেউ লেপ লইয়া আরামের ঘুম ঘুমাইতেছে, আবার কেউ কেউ জানলা দরজা বন্ধ করে দিছে রে বাজান। আবার কেউ কেউ আছে এই মুহূর্তেও গুনার প্রতিযোগিতা করতেছে রে বাজান। এরে বন্ধু, এরে বগুড়ার ভাইরা, তাকায়া তাকায়া দেখো, এমন একটা মুহূর্তের মধ্যে রে বাজান, রাত যখন 12টা পার হয়ে গেছে, এমন একটা মুহূর্ত, এই মুহূর্তে কিন্তু আমাদের গুনাহগুলা বন্ধ করে রেখেছেন আল্লাহ, কিন্তু আমাদের আমলনামার মধ্যে সওয়াবের পাল্লাটা প্রচলিত করে রেখেছেন ও আল্লাহ। সাহাবীর নাম হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কঠিন কনকনে ঠান্ডার সময় বন্ধু রে, ইশারের নামাজের মুহূর্তের মধ্যে আমার নবীকে ডাক দিয়া করছেন, নবীজি আমি কিন্তু আপনার আদরের জামাই হযরতে আলী, সুবহানাল্লাহ বলবেন না? আমি কিন্তু আপনার আদরের জামাই আলী, আপনার কাছে একটা প্রশ্ন করব, আপনার কাছে একটা প্রশ্নের অ্যানসার জানতে চাই। বাজান কোনো দিকে খেয়াল করবেন না, খেয়াল করলে কিন্তু কথাগুলা বুঝবেন না, একটুখানি মস্তিষ্কের মধ্যে ঢুকান কথাগুলা। অনেক কথা তো শুনছেন, অনেক গান বাজনা তো মোবাইলের মধ্যে শুনছেন রে বাজান, আজকে একটু কোরআনের কথা শুনবেন। আমার মন বলতিছে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজনকে জান্নাতের মালিক বানায় দিবে রে বন্ধু। একটুখানি মনটা খুলবেন, দিলটা খুলে দিবেন রে বন্ধু। আজকে এত টাকা পয়সা দিয়া জান্নাতের বাগান বানানো হয়েছে, এরে বাজান এই যুবকেরা যদি ইচ্ছে করতো এখানে কিন্তু ড্যান্সের আয়োজন করা পারতো রে বাজান, ওইটা কিন্তু করে নাই। আজকে আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানানোর জন্য কোরআনের বাগানের আয়োজন করছে। আমার মন বলতিছে এই কোরআনের মাহফিলে যারা এসেছো, আল্লাহ পাক কাল কিয়ামতের দিন এই রকম সবাইকে জান্নাতুল ফেরদাউসে দিয়া দেবে। এরে বগুড়ার বাবাজি, হযরতে আলী ডাক দিয়া কই, নবী গো আমি কিন্তু এশারের নামাজের মুহূর্তে আপনাকে একটা প্রশ্ন করব। আমার নবী ডাক দিয়ে কই, আলী রে তোমার প্রশ্নটা শোনার জন্য আমি নবী নিজেই আগ্রহ করতেছি। বলো 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 কি প্রশ্ন করুবা, তোমার প্রশ্নটা আমি নবী নিজেই শুনবো।
আমার নবী মাঝে মধ্যেই মুস্কি হাইসা হাইসা সমস্ত সাহাবীদেরকে বলতো, সাহাবীরা রে তোমরা শোনো, আমি যদি একটা জ্ঞানের যদি ঘর হই, ঘর হতো, মানুষ প্রশ্নের উত্তর দিতে পারে না, যেখানে সমস্ত সাহাবীরা উত্তর দিতে পারে না সেখানে আলী একাই যথেষ্ট। রে বাজান, আলী ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমার 1 নম্বর প্রশ্নটা হলো, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে আমারে জান্নাতের মালিক বানায় দিল, দেন নাই? আশারে মুবাশশারাত 10 জন সাহাবীর মধ্যে আলীর নামটা আছে না নাই? এরে বগুড়ার ভাই রে, আলী এমন একজন সাহাবী, আল্লাহ পাক বড় আদর কইরা আলীরে জান্নাতের মালিক বানায় দিয়েছেন। ওই আলী নবীকে ডাক দিয়া বলতেছেন, নবীজি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে জান্নাতের মালিক বানাইছে। এরে বাজান একটুখানি লক্ষ্য করে শুনবেন, কোথাও নজর দেবেন না, দেখেন তো দিলটা পরিবর্তন করা যায় কি না, একটুখানি মনটা পরিবর্তন করে কথাগুলা শুনবেন। জীবনে তো অনেক গুনাহ করছি রে এ বাজান, এমন গুনাহ করেছি রে বাজান, মা জানে না, বাপ জানে না, ভাই জানে না, বোন জানে না, একটা গুনাহ জিন্দেগিতে কখনো ছাড়ি নাই। কিন্তু আমার জিন্দেগির গুনাহ যদি কেউ জানে না, জানে কিন্তু একজন, সে তো আমার আল্লাহ। ওই আল্লাহর কাছে দিল থেকে ডাক দিয়া বলবেন, আল্লাহ অসংখ্য গুনাহ করেছি রে বগুড়ার ভাইরা, একটুখানি দিলের মধ্যে কাতরতা প্রকাশ করুন, কেননা আমার আল্লাহ কিন্তু সবসময় নম্র ভদ্র মানুষকে পছন্দ করে। কোনো ব্যক্তি যদি গুনাহ করার পর, এই ভাইরা পিছনে তোমরা দাঁড়াইছো কেন? এটা কি যাত্রা হচ্ছে? তোমরা বসলে বসো, না বসলে গেট আউট, চলে যাও, ঠিক না বেঠিক? কোরআনের মাহফিলের একটা আদর্শ আছে না নাই? তোমরা সুন্দর করে বসো, এরকম মজমা সব জায়গায় তোমরা পাবে না, ঠিক না বেঠিক? তোমরা বসে যাও, এখানে বসলেই দেখবা যে আর উঠতে মন চাচ্ছে না, কথা ঠিক না বেঠিক? এত বড় আয়োজন, এত খাবারের ব্যবস্থা, আল্লাহু আকবার, এটা কিন্তু সব জায়গায় হয় না। এত সিজন, এত মাহফিল করতেছি, কিন্তু এত সুন্দর পরিবেশ সব জায়গায় করতে পারে না। দেখেন কত খাবার, শুনলাম নাকি একটা পুরা গরু জবাই হয়েছে। এটা কি অন্য এলাকার মানুষ এসে খাইবো না আপনি আমি খাবো? তাহলে আপনারা খুশি না বেজার? বাজানরে কোনো দিকে নজর নেই। আগেই বলেছি, কেউ যদি চলে যায় তাকে চলে যাইতে দিবে। আমি কিন্তু বেশিক্ষণ কথা বলবো না রে বাজান, বেশিক্ষণ কিন্তু এখানে থাকবো না, আমাকে কিন্তু আর একটা জায়গার মধ্যে যাইতে হবে রে বাজান। মুসাফির হালতে দোয়া নেওয়ার জন্য আপনাদের কাছে ভিক্ষুকের মতো এখানে বসেছি। আমি নিজেই গুনাহগার বাজান, আমাকে একটু খাস করে আপনারা দোয়া করবেন রে বাজান, কেননা আমি আল্লাহর জাহান্নামের ভয়ে সবসময় চোখের পানি ফেলাই আর কান্না করি রে বাজান। এরে বাজান প্লিজ কোনো দিকে নজর দিবেন না, একটুখানি মনকে জিজ্ঞাসা করে কথাগুলা শুনবেন। সাইয়েদনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী গো, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ পাক যে বড় আদর করে, মায়া করে, দয়া করে আমারে জান্নাতের মালিক বানাইছে, আমারে জান্নাতের মালিক বানাইছে, ওই আল্লাহর যদি ইবাদত আমি আলী ছেড়ে দেই, আমাকে তো আল্লাহ পাক কি জান্নাত থেকে ছেড়ে দেবে? প্রশ্নটা হলো, আল্লাহ আমাকে মায়া করে জান্নাত দিল, দয়া করে জান্নাত দিল, আর ওই আল্লাহর ইবাদত থেকে যদি আমি আলী চলে যাই, তাহলে কি আমার আল্লাহ আমাকে জান্নাত থেকে ছেড়ে দেবে? এটা আমার প্রশ্ন। ওগো নবীজি, আমি কিন্তু আর নামাজ পড়ব না, তবে সব নামাজ নয়, সবচাইতে কষ্টের নামাজের নাম হলো ফজরের নামাজ, ঠিক না ভাই? ঠিক। ফজরের নামাজের সময় আপনাদের মসজিদে মুসল্লি হয়? কতগুলা হয় ভাই? মুয়াজ্জিন সাহেব কই? এলাকার মুয়াজ্জিন আছে মসজিদের? এখানে নাই? মুসল্লি হয় বাবাজি 2-4 জন, তাহলে হলো এতগুলা লোক ওয়াজ শুনতেছেন, নামাজ পড়তে হবে, নামাজ না ছাড়া জিন্দেগির কোনো দাম নাই, ঠিক না ভাই? ঠিক। তোমরা খের যারা বিছাইছো বাবা, চুপচাপ বিছাও, কথা বলো না। হযরত আলী ডাক দিয়া কই, নবীজি আমার 1 নম্বর প্রশ্ন,
আমি আল্লাহর ইবাদত থেকে যদি সরে যাই, আল্লাহ কি জান্নাত থেকে আমাকে সরে দিবেন? আপনারা কি কন? আল্লাহর কি দয়ার অভাব? নবী আমার ডাক দিয়ে কয়, আলী রে, তুমি যদি আল্লাহর সমস্ত ইবাদত থেকে সরে যাও, আমার মন সাক্ষী দেয়, আমার প্রাণটা সাক্ষী দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত থেকে সরাবেন না। কেননা আল্লাহ তো তোমাকে জান্নাত দেওয়ার ওয়াদা করছে। আমরা দুনিয়ার মানুষ ওয়াদা কইরা ভুইলা যাই। খেয়ে বলি খাই নাই, দিয়ে বলি দেই নাই, নিয়ে বলি নেই নাই, করে বলি করি নাই, ধার নিয়ে বলি ধার নেই নাই। ঠিক না বে ঠিক? জমির আলামু করতে গিয়া 11 শতক জমিরে 12 শতক বানাইলাম। 1 শতকের আবাদগুলা যে আইলো, এগুলো হালাল না হারাম? এ বগুড়ার ভাইরা বলেন না হালাল না হারাম? এই হারাম খাবার পর আমার আল্লাহ ডাক দিয়া কই, নবী গো, আপনার কোন উম্মতের দিলের ভিতরে যদি হারাম কোনো খাবার থাকে, আপনার ওই উম্মতটার কোনো ইবাদত আমি আল্লাহর কাছে কবুল হবে না। আমার ভাইরা, তাহলে আপনার আমার জিন্দেগিটা কোথায় চলে গেল? কথাই কথা বাড়াবো না, অল্প কিছুক্ষণ কথা বলবো। প্রবাদে একটা কথা আছে, লাভের কিন্তু অল্প ভালো, স্বাদের কিন্তু অল্প ভালো। তরকারি যদি ভালো হয়, অল্প তরকারি দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। ঠিক না বেঠি? বাজান রে, হযরত আলী ডেকে ডেকে বলতেছেন, নবীজি, আমার আল্লাহ যদি আমাকে জান্নাত থেকে না ছাড়ে, আপনার কাছে ওয়াদা করলাম আজ থেকে আমি ফজরের নামাজ পড়ব না। এই ওয়াদা কইরা হযরতে আলী বাড়ির দিকে রওনা দিয়েছে। বাড়ির দিকে রওনা দেওয়ার পর বাজান রে, আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছেন, ফাতিমা রে, আরে ফাতিমা, আমি তোমার কাছে একটা প্রশ্ন নিয়ে আইলাম। 1 নম্বর প্রশ্নটা হলো, আমাকে তুমি কখনো ফজরের নামাজে ডাক দিবা না? এই কথা বলতে দেরি আল্লাহর নবীজির কলিজার টুকরা মেয়ে মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতিমা মুস্কি মুস্কি হাসি আর ডাক দিয়ে কই, প্রাণের স্বামী গো, আজ থেকে নামাজের ব্যাপারে কেন আপনাকে ডাক দিব না? কেননা এতদিন পর্যন্ত দেখিলাম, যতদিন আপনার সঙ্গে সংসার লাইফে চলে আসলাম, কোনোদিন আপনাকে ডাক দিতে হয় নাই, বরঞ্চ উল্টা আপনি আমাকে ডাক দিয়েছেন। আজকে কেন এরকম করে কথা বলতেছেন? আলী ডাক দিয়ে কয়, ফাতিমা রে, তোমার বাবার কাছে ওয়াদা করেছি আজ থেকে ফজরের নামাজ আমি পড়ব না। এই ওয়াদা করেছি, কিন্তু ফাতেমা কোনো কথা কই না, শুধু মুস্কি মুস্কি হাসে। এ বগুড়ার যুবক ভাইরা, একটুখানি মনটা খুলে দাও রে বন্ধু। দেখেন দেখেন কোন পর্যায়ে চলে যায়। এই কথা বলার পর হযরত আলী যখন বিছানার মধ্যে ঘুমে যায়, এমন টাইমের মধ্যে আপনার আমার কলিজার টুকরা, আপনার আমার কলিজার টুকরা, নবীর কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা জাইতুনার তিনের তেল লইয়া হযরতে আলীর পা মোবারকটা সুন্দর করে মালিশ করতেছেন, তাও আবার রাত 12টা। এই রাত 12টার সময় একজন বিবি তার স্বামীর পায়ের মধ্যে তেল মালিশ করে। বলেন তো দেখি, আপনার আমার বিবির হালতটা কি? ধান্দা নাই? তাহলে হলো মা বোনেরা আছে তো, যাবা দিবে আমার বাড়ি। আমার মা বোনেরা বর্তমান দেশের সরকার, আমার মা বোনদের পক্ষেও কিছু কথা বলার আমার দরকার। ঠিক না ভাই? ঠিক। ওরা বর্তমান দেশের প্রেসিডেন্ট। আমার ভাইরা কখন কোথায় কোন সময় কি করে বসে আমরাও মাঝে মধ্যে টের পাই না। ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরে, আপনার আমার কলিজার টুকরা নবী মেরাজের মধ্যে যখন গেলেন,
মেরাজের মধ্যে যাবার পর আবার দুনিয়াতে যখন আসলেন, রাস্তা দিয়ে হাঁটি হাঁটি পা পা করে কোথাও যেন যাইতেছেন। এমন তো মুহূর্তের মধ্যে এক জাতীয় মহিলা রাস্তার কিনারার মধ্যে কেনে জানি কথা বলতেছিল। নবী আমার ডাক দিয়ে কয়, মা রে, দুইটা কথা বলবো, তোমরা কি একটুখানি শুনবেন? সমস্ত মেয়েরা নবীর চেহারার দিকে তাকাইছে। ডাক দিয়ে কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কি বলবা তাড়াতাড়ি করে বলো। মা রে, আল্লাহর জান্নাত ঘুরলাম, মেরাজের মধ্যে আল্লাহর জাহান্নামটাকে সুন্দর করে ভ্রমণ করলাম। মা রে, কিন্তু আশ্চর্য হলো এই যে আল্লাহর জাহান্নামের মধ্যে অধিকাংশ মেয়ে মানুষকে দেখলাম, পুরুষ মানুষ দেখলাম না, খুব কম, শুধুমাত্র মহিলা মানুষের আগমনটা বেশি দেখলাম। মা রে, সমস্ত মহিলার আশ্চর্য হয়ে প্রশ্ন করছেন, নবী গো, তাহলে আমরা কি দোষ করলাম যার কারণে আমরাই জাহান্নামের মধ্যে বেশি? কি দোষ করলাম? নবী আমার ডাক দিয়ে কয়, মা রে, আজ পর্যন্ত দেখলাম তোমাদের কিন্তু মারাত্মক একটা দোষ আছে। দোষটা হলো কোনোদিন স্বামীর নিয়ামতের শুকরিয়া কিন্তু তোমরা আদায় করলা না। যে যতটুকু, যে স্বামী যতটুকু নিয়ে আসে দিল, আমরা হলো না। অমুকের স্বামী 10 ভরি সোনা দিয়ে গহনা বানিয়ে দিল, তোমার সংসার করলাম, আজও পর্যন্ত সেইটা পাইলাম না। ঠিক না বে ঠিক? 500 টাকার শাড়ি তুমি আজ পর্যন্ত আমাকে দিতে পারলা না। অমুকের ভ্যান চলে খাই, দেখো 2000 টাকার শাড়ি পরে কোথায় যাইতেছে আমি দেখলাম। এরকম আছে না নাই? মন ওঠে না, মন ওঠে না, যতই দেন মন ওঠে না। আমার নবী ডাক দিয়ে কয়, মা রে, আরেকটা দোষ হলো, মায়েরা যখন এক জায়গায় হয়, শুধু ওই জাতীয় কথা নয়, গোটা ইউনিয়নের মধ্যে কোন জায়গায় কি হলো ওই ঘটনাগুলা, কয়েকটা মা যদি আমার এক জায়গায় থাকে, তাহলে পুরা এলাকার খবরটা ওই জায়গার মধ্যে হয়। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কথা ঠিক না বেঠি? আমার ভাই রে, এই জন্য আমার মায়েদেরকে পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আমার মায়েরা, তোমরা যারা পর্দার আড়ালে আসো, একটুখানি মায়ার কণ্ঠ দিয়ে শুনবারে মা। একদিন কিন্তু আমার মায়েরা এই এলাকার মধ্যে লাল শাড়ি পরে বধূ সেজে কিন্তু এসেছে। এমন একটা টাইম আসবে, ওই দরজা থেকে সাদা দাফনের কাফন পরে এমন একটা টাইম আসবে, সাদা দাফনের কাফন পরে কিন্তু কবরেতে রওয়ানা দেওয়া লাগবে। কোনো বুদ্ধি নাই, আমল বড় দামি জিনিস। সাহাবীরা আমল করে আল্লাহর কাছে দামি হয়েছে, আর আমরা আমল ছাইরা শয়তানের কাছে দামি হলাম। ঠিক না বেঠি? আমরা কিন্তু আমল ছাইরা শয়তানের কাছে দামি হইলাম। ফেমাস হওয়ার জন্য দিনে 3-4 বার করে দাড়ির মধ্যে কিন্তু বিলেট মারি। ঠিক না বেটি? মোবাইলটা কানের মধ্যে নেই, ওই যে স্মার্ট মোবাইল এখন তো আসলো, ঘরে ঘরে এই ঝামেলাটা আছে না নাই? কথা কন না গা? হেডফোন কানে দিয়া সারা রাত লাপের নিচে যুবক ভাই রে, তুমি কার সঙ্গে কি করছো? তুমি যে মনে করো না ন্যাপের নিচে কেউ দেখে নাই, মার চোখ ফাঁকি দিলা, বাবার চোখ ফাঁকি দিলা। এ যুবক ভাই রে, দুনিয়ার সবার চোখ তুমি ফাঁকি দিতে পারো, কিন্তু একজনের চোখকে তুমি ফাঁকি দিতে পারো না। সে তো কে? সে তো আমার আল্লাহ। আমার আল্লাহ, তুমি ছোট্ট একটা মেমোরির মধ্যে 1.5, 2, 3, 4, 5 ঘন্টা বগুড়া জেলার, পুরা বগুড়া জেলার ভিডিও তোমার ছোট্ট মেমোরির মধ্যে তুমি রাখতে পারো। আমার আল্লাহ কি তোমার জিন্দেগিটা কোথায় কি কাজে ব্যয় করছো, ন্যাপের তলে কি করছো, মোবাইলে কার সঙ্গে কি কথা বলছো, কার মেয়েকে ধর্ষণ করছো, কোথায় কি গুনাহ করছো, দুনিয়ার কেউ দেখে না, দেখেছেন একজন, তিনি কে? তাহলে সাহাবীরা আমল করে ভালো মানুষ হয়েছে, আল্লাহর প্রিয় হয়েছে, তবে ইনরা আমল করে হয়েছে, আল্লাহর ওলিরা আমল করে হয়েছে, আর আমরা আমল ছাড়া শয়তানের প্রিয় হয়েছি। এরে বাজার, ভারতের একজন আল্লাহর ওলির কথা হঠাৎ করে আমার মস্তিষ্কের মধ্যে চলে আসলো। এইদিকে হযরত আলী কিন্তু বিছানার মধ্যে ঘুমিয়ে আছে,
পায়ের মধ্যে কিন্তু তেল মালিশ করতেছে, কিন্তু কলিজার টুকরা বিবি মনে আছে আপনাদের? এটা কিন্তু এখানে রেখে দিলাম, একটু সামনে ঘুরে আসি, একটুখানি মনোযোগ দিবেন প্লিজ, কোনো দিকে তাকাবেন না। হঠাৎ করে আমার মনে পড়লো ভারতের একটা কথা, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি এমন একজন মানুষ রে বাজান, এই মানুষটার নাম বুঝি আপনারা শোনেন নাই? শুনছেন? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লির বাজারে যার নামের একটা মিনার রয়েছে, যার নামের একটা মিনার আছে, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির একটা জিন্দেগির ছোট্ট একটা কথা আমার হঠাৎ করে মনে পড়ে গেল। বাজান রে, জন্ম নয়, মধ্যবয়স্ক নয়, আপনি আমি কিন্তু একসময় কিন্তু সোজা হয়ে যাই, সেটা হলো মরণ। যখন তোমার আমার মরণ আসবে তখন কিন্তু সোজা হওয়াই লাগবে, ঠিক না বে ঠিক? এখন একা বেকা সেই দিকেই চলি না কেন, মরণ যখন আসবে এমনিতেই কিন্তু মলবিরা পিঠে পাটেই কিন্তু সোজা বানাবে, তখন কোনো কথার উত্তর দেওয়ার কোনো বুদ্ধি নাই। এখন মলবিরা যদি ভালো কথা কয়, যুবক ডাক দিয়ে কয় তোমার বাপের খাই নাকি? কথা কন নাকি? এই হুজুর তোমার বাপের খাই আমি? এখন কিন্তু এই কথাই কয়। ওই মানুষটাই যখন দুনিয়া থেকে বিদায়, ওই মলবিকে ফোন দিয়ে করছে হুজুর তাড়াতাড়ি আয়েন, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। তবে হুজুর একটা সাবধান, বাবা তো মরলো মরলো, বড় একটা ক্ষতি করে মরলো। যুবক ফোন দিয়া হুজুর রে কয় বাবা তো মরলো, কিন্তু মরার আগে বড় একটা ক্ষতি করে মরলো। কি ক্ষতি? বেটায় ডাক দিয়া কয় হুজুর, বাবা যে ঘাটটার মধ্যে ঘুমাইছে, বাহিরের দেশ থেকে সুন্দর ধরনের ডিজাইন দেখে ঘরের দরজাটা বানাইছি ছোট, কিন্তু বাবা যে খাটটার মধ্যে ঘুমাইছে চিরতরের ঘুম দিছে। এই খাটটা তো হুজুর অনেক দামি খাট, অনেক ডলার টাকা দিয়া অনেক কষ্ট করে বিমানে করে আনছি। হুজুর এমন অবস্থা আমার বাপের, ওই খাটের মধ্যে কেকড়া বেকড়া হয়ে বাবা আমার দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। এখন যদি বাবাকে সোজা করা না যায়, তাহলে তো কোনো প্রকার উপায় নাই, ঘরের দরজা জানলা ভাঙতে হয়। আমার ঘরের জানলাটাও এত সুন্দর দামি, দরজাটাও এত সুন্দর দামি। এখন কোনো যদি বুদ্ধি থাকে তাহলে একটু কম। আমোদ কইরা কইছেন সারা জীবন তো বাপকে দাম দিলি না রে বন্ধু, তাহলে এখন একটা উপায় বার করি, কেউ তো জানবে না। হয় কি, হাট যেই জায়গাগুলা বেঁকা হয়ে আছে ওই জায়গা দিয়া চাকু দিয়ে কেটে কেটে টুকরা টুকরা করে কাফনের মধ্যে ঢুকায় দেব, কেউ তো দেখবে না। কবরের মধ্যে নামায় দেওয়া, মরা মানুষ মরে গেছে ওরকম টোপলা টাপলি করে কবরের মধ্যে নামায় দিলে কেউ তো দেখবে না। তবে অসুবিধা কোথায়? আমার ভাই রে, সোজা হলেন তো মরার আগে হইতে পারলেন না, মরার পর সোজা হইলেন। বলেন তো দেখি, ওই সোজা হওয়ার কোনো দাম আমার আল্লাহর কাছে আসেনি? মরার আগে একটু সোজা হন যুবক ভাই রে। মলবির কথা শুনলেন না, কিন্তু মরার পর কিন্তু ওই মলবিক তোমার দরকার। আমার ভাই রে, কোনো দিকে নজর দিবেন না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, এই হযরত আল্লাহর ওলি এমন একটা কথা মৃত্যুর আগে বলে গেছিলেন, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, আমি একদম দুনিয়াতে থাকবো না। মানুষ তো দুনিয়াতে এসেছে ক্ষণিকের জন্য। মনে হয় ঢাকার মানুষ মরে, পাবনার মানুষ মরে, সিরাজগঞ্জের মানুষ মরে, মনে হয় বগুড়া সদরের মানুষ মরে না? মরে না ভাই? সব জায়গার মানুষ তো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছেন। খাদেমকে ডেকে ডেকে বলতেছেন, রে খাদেম,
আমি খাজা কুতুবউদ্দিন এক সময় দুনিয়ার জমিনে থাকবো না। খাদেম রে, আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই, সেটা শোনো। আমি কুতুবের জানাজা পড়ার জন্য তামাম দুনিয়া থেকে বড় বড় উলামায়ে কেরাম সহকারে অনেক মানুষ আমার জানাজা পড়ার জন্য দলমত নির্বিশেষে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হয়ে যাবে। তবে শোনো, তোমার কাছে একটা ওসিয়ত করে গেলাম, আমি কুতুবের জানাজা, ওই ব্যক্তিটাই আমার জানাজা পড়াবে যে ব্যক্তির জীবনে 4টা গুণ থাকবে। কয়টা গুণ? আরো জোরে। 4টা গুণ যে ব্যক্তির ভিতর থাকবে, ওই ব্যক্তি আমি কুতুবের জানাজা পড়াবে। যদি কোনো গুণ যদি কারো ভিতরে না পাও, তাহলে আমি কুতুবের জানাজা বিনা জানাজায় আমাকে মাটি দিয়ে দিবা। তবে জানাজা ছাড়া আমাকে মাটি দিবা কোনো প্রকার জানাজার দরকার নাই। আমার ভাই রে, আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। গোসল টোসল কমপ্লিট করিয়া দিল্লির ময়দানে আল্লাহর কুতুবের লাশটা সামনে লইয়া, এ ভাই আমার দিকে একটু তাকাতাকি করেন, অন্যদিকে তাকান না, আমার দিকে একটু তাকান। রাত প্রায় 1টা পার হয়ে গেছে। আমার আল্লাহ পাক বড় মহাব্বত করে আপনাদেরকে বান্দা বান্দা বলে ডাকছে। এই টাইমে কোন বান্দা আল্লাহকে পাওয়ার জন্য যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার অন্তরের মধ্যে বিশ্বাস আমার আল্লাহ ওই বান্দাকে 10 বার বান্দা বান্দা বলে ডাক দেবে। এরে বাজার, খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমতুল্লাহি আলাইহি হযরতের জানাজা পড়ার জন্য অনেক লোক চলে আসছে। অনেক লোক লাইন বরাবর দাঁড়াইছে। সমস্ত লোকের সামনে খাদেম সামনে গিয়া ডাক দিয়ে বলতেছেন, শোনো শোনো শোনো, আমার খাজার 4টা ওসিয়ত, আমার খাজার 4টা ওসিয়ত, আল্লাহর ওলির 4টা ওসিয়ত। আল্লাহর ওলি একটা 4টা ওসিয়ত করে গেছে। এই 4টা ওসিয়তের মধ্যে 4টা গুণওয়ালা যদি কোনো ব্যক্তি এখানে পাওয়া যায়, তাহলে ওই ব্যক্তি তোমরাই সেই। আমার খাজারা দয়া করে মায়া করে মেহেরবানি করে জানাজা পড়ার জন্য চলে আসো। এক মানুষ আরেক মানুষের দিকে তাকায়, আরেকজন আরেকজনের দিকে তাকায়, সমস্ত মানুষ খাদেমের চেহারার দিকে তাকায়। এরে খাদেম তাড়াতাড়ি বলো, কোন সেই 4টা গুণ? খাদেম ডাক দিয়ে কয়, এরে লক্ষ লক্ষ মানুষ, তোমাদের কাছে প্রথম নম্বর আমার কথা। আমার খাজার কথার মধ্যে 1 নম্বর কথাটা হলো, মানুষের জিন্দেগিতে অসংখ্য নামাজ আছে, তবে ফরজ নামাজ, আসরের নামাজের পূর্ব মুহূর্ত 4 রাকাত সুন্নত নামাজ আছে। পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। এই 4 রাকাত সুন্নত নামাজ যার জীবনে কখনো কোনোদিন কাজা হয় না, সুবহানাল্লাহ বলবেন না? আসরের ফরজ নামাজের পূর্ব মুহূর্তে 4 রাকাত সুন্নত পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। এই জিন্দেগিতে কখনো কাজা হয়নি, কখনো কোনোদিন কাজা হয় নাই। একজন সাহাবী আর একজনের সাহাবীর চেহারার দিকে তাকায়, কেউ কোনো কথা বলে না। এরে বন্ধু, প্লিজ কোনো দিকে নজর দেবেন না। একজন মানুষ যখন আর একজন মানুষের দিকে তাকায়, এই একটা গুণ কোন মানুষের ভিতরে যদি থাকে, দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে, একটা মানুষের জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা নাই। কিসের নামাজ? তাহাজ্জুদের। কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা নাই। এই 2টা গুণ যার ভিতরে আছে,
সমস্ত মানুষ একে অন্যের দিকে তাকায়, কেউ কোনো কথা বলে না। 3 নম্বর গুণ হয় ওই ব্যক্তিটা যে কখনো মিথ্যা কথা বলে নাই তার জবান দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? জীবন দিয়া, জীবনের লাইফে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। 4 নম্বর গুণের নাম হলো ওই মানুষটা যে কখনো তার এই 2 চক্ষু দিয়া বেগানা মহিলাকে কোনোদিন দেখে নাই। এই রকম যদি কোনো মানুষ থাকে, হাত তুইলা কও আমার কুতুবের জানাজা পড়ার জন্য তোমরা চলে আসো। কোনো ব্যক্তি যদি থাকে, এরে বাজার বগুড়ার ভাই রে, সমস্ত মানুষ অন্যর দিকে তাকায়, কেউ কারো দিকে তাকায়, কেউ সামনে আসে না। সময় পেরিয়ে যায়, 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, খাদেম এলান করে দেয় আমার কুতুবের জানাজা, বিনা জানাজায় দাফন কাফন হয়ে যাবে, জানাজা হবে না। এমন একটা টাইমের মধ্যে পিছন থেকে আল্লাহর এক বান্দা হাত তুইলা কয়, খাদেম ভাই আমি আল্লাহর ওলির জানাজাটা করার জন্য প্রস্তুত। তুমি যে 4টা গুণ বলছো, এই 4টা গুণ আমি আমার জিন্দেগিতে আছে, আমার জিন্দেগিতে কোনোদিন এই 4টা গুণ ছোটে নাই। এত ধীরে সুবহানাল্লাহ, আরো জোরে করেন না সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা ভাই, একটু জোরে জোরে পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ। উঠাউঠি করবেন না ভাই, একটু বসেন, আলোচনা তো শেষ হয় নাই, উঠাউঠি করতেছেন কেন? জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। ফেরাউন বলে আসিয়া রে, তুই মুসার কালিমা সারিয়া দে। আসিয়া বলে জীবন দেব, আসিয়া বলে শহীদ হব, মুসার কালিমা সারব না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরে বন্ধু, আল্লাহর ওলি হাতটা তুলে ডাক দিয়া কয়, যে 4টা গুণের কথা কইছো, এই 4টা গুণ আমি গুনাহগারের জিন্দেগিতে আছে। আল্লাহর ওলির জানাজা বিনা জানাজায় তার দাফন হইতে পারে না, আমি তার জানাজা পড়াবো। কিতাবের মুফাসসির কেরাম বর্ণনা করছে, আল্লাহর বান্দার নাম হলো শামসুদ্দিন আলতাবাস রাহমাতুল্লাহি আলাইহি। এরে বাজার, প্রশ্ন করতে পারেন হুজুর এই আল্লাহর ওলি এত বড় একজন আল্লাহর ওলির জানাজা পড়ার জন্য আসলো, এই ব্যক্তিটা মনে হয় দিল্লির কোন বড় মসজিদের খতিব। না 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 রে ভাই, কোন মসজিদের খতিব না। প্রশ্ন করবেন হুজুর তাহলে মনে হয় বড় কোন মাদ্রাসার প্রিন্সিপাল। বাইরে তাও না তাও না। তাহলে বলবেন হুজুর তাহলে বড় কোন বুজুর্গে কেরাম, তবে তাও না রে ভাই। এই শামসুদ্দিন আলতাবাস রহমতুল্লাহি আলাইহি দিল্লির দেশ পরিচালনার কারণে একজন রাষ্ট্রনায়ক ছিলেন। সুবহানাল্লাহ। একজন মানুষ দেশকে পরিচালনা করার পাশাপাশি এত দামি দামি আমল যে মানুষটার জিন্দেগিতে আছে,
বলেন তো দেখি আপনার আমার জিন্দেগিটা কোথায় আর তাদের জিন্দেগিটা কোথায়? এরে বাজান, দুনিয়ার জমিনে এই শান্তিটা বড় শান্তি নয়, কবরের শান্তিটাই কিন্তু সবচাইতে বড় শান্তি। ওই কবরে যদি তুমি আমি শান্তিতে থাকি তাহলে কিন্তু সবচাইতে বড় শান্তি। এই দুনিয়ার অশান্তিগুলা মেনে নেওয়া যায়, কিন্তু কবরের অশান্তি কিন্তু মেনে নেওয়া যাবে না বাজান রে। কবরের আগুন কিন্তু দুনিয়ার কোনো মানুষ চক্ষু দিয়া দেখে নাই, কিন্তু আল্লাহর যারা মনোনীত বান্দা, আল্লাহর যারা মনোনীত বান্দা তারা কিন্তু কবরের আগুন কিন্তু নিজের চক্ষু দিয়া দেখছে। পয়গম্বরের মধ্যে থাকিয়া বড় 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 তাফসীরের কিতাব, বড় 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 তাফসীরের কিতাব আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি, উলামায়ে কেরাম এখানে আছেন, জিজ্ঞেস করে দেখবেন রে বাজান, সবচাইতে বড় একটা তাফসীরের কিতাব তাফসীরে কাবির। এই তাফসীরের কাবিরের লেখক আল্লামা ফখরুদ্দিন রাজি, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি, তিনি তাফসীরের কাবিরের লেখক। হযরত এই কিতাবের মধ্যে লেখছে আল্লাহ পাকের একজন পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটি হাঁটি পা পা করে কোন জায়গার মধ্যে যাচ্ছিলেন, কোন জায়গা দিয়া যাইতেছেন, যাবার পথে দামি কাজটা শেষ করিয়া ফেরার পথ দিয়াই কবরের অনেকগুলা কবর চোখের সামনে পড়েছে। আল্লাহর পয়গম্বর একটুখানি হাতটা তুললেন, আল্লাহ এই কবরের হালতটা একটুখানি জানতে চাই। আল্লাহর পয়গম্বর দেখলেন সব কবরওয়ালা জান্নাতের মধ্যে ঘুমাইছে, শুধুমাত্র একজন মানুষ, যে মানুষটা জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলছে। আপনারা প্রশ্ন করবেন, হুজুর পয়গম্বরেরা কবরের আযাব নিজ চোখে দেখছে, কেন দেখবে না? আসমানের মধ্যে যখন বিদ্যুৎ চমকানি দেয়, যতই রাতটা কালো হোক না কেন পুরা শরীরটা কিন্তু স্পর্শ দেখা যায়, ঠিক না বেটি? বিদ্যুৎ চমকানি যখন শেষ হয়ে যায় নিজের শরীরটা তো দূরের কথা, নিজেকে পর্যন্ত চিনা যায় না। আল্লাহর পয়গম্বরেরা বলে, কে কুরসি তাজা সুনকার জাফান জান কে আইরো সংগহার ফিরে রেখাতমান। আমরা যখন আল্লাহর মারিফতের মধ্যে থাকি, দুনিয়ার জমিনে বসবাস করে আল্লাহর জান্নাতের পর্যন্ত খবর নেওয়ার যোগ্যতা আমি পয়গম্বরের থাকে। সুবহানাল্লাহ। এরে বাজার, আল্লাহর পয়গম্বর বলেন কবরওয়ালার কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে, এইদিকে কিন্তু হযরত আলীর পায়ের মধ্যে তেল মালিশ করছে। বাজান উঠাউঠি করবেন না, আমি ঘটনাটুকুর ইতি টানবো কিছুক্ষণের মধ্যে, না বললে কিন্তু বুঝবেন না, এদিক সেদিক মনটা করবেন না রে ভাই। আল্লাহর পয়গম্বর দেখেন কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে, আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে দুনো হাত তুলছে, আয় আল্লাহ তাআলা আমি একটু আপনার কাছে দোয়া করলাম, দেখি আরেকবার খবরটা দেখি। কাজ শেষ করে ফেরার পথে আগুন দেখে গিয়েছে, ফেরার পথে আবার আল্লাহর পয়গম্বর দোয়া করছে। এবার আল্লাহর পয়গম্বর দেখে যেই কবরে যাবার পথে আগুন দেখছে, ওই কবরের মধ্যে আর কোনো আগুন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর কোনো আগুন নাই, একটা আগুনও নাই। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়েছেন, আল্লাহ এই ব্যক্তিটার কবরের মধ্যে কিছুক্ষণ আগে আগুন দেখছি, অল্প সময়ের ব্যবধানে আগুন নাই, এর কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, পয়গম্বর রে, এই কবরওয়ালার একটা নেককার সন্তান দুনিয়ার জমিনে ছিল, যেই নেককার সন্তানটা মাদ্রাসার জমিনে ভর্তি হয়েছে, দোয়া করছে বাবার জন্য, আর বাবার জন্য দোয়া করতে দেরি, কবরের আযাব মাফ হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না ভাই?
তাহলে বোঝা যায় সন্তানের দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। আমার ভাই রে, আল্লাহর পয়গম্বর বলছেন আল্লাহ ওই সন্তানটা কি এমন দোয়া করছে যার কারণে কবরের আযাব মাফ হইছে। কি দোয়া? যে দোয়ার কারণে কবরের আযাব মাফ। ওই দোয়াটা আমি পয়গম্বর জানতে চাই। কি এমন দামি দোয়া আমি পয়গম্বর জানতে চাই। আমি পয়গম্বর দোয়া করলাম, কবুল হলো না, অথচ সন্তান দোয়া করলো, ওটা কোন দোয়া আল্লাহ আমি নিজেও জানতে চাই। বাজান এই দোয়াটার জানার দরকার আছে না নাই?